হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থভাবে আছেন। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আর আমরা আজকে আলোচনা করব নিউজিল্যান্ড কিভাবে আপনি স্টোর পারসন, প্যাকার, ঠিক আছে, হিসেবে যেতে পারেন। এবং এখানে হিউজ একটা স্যালারি দেওয়া হয় এবং এখানে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়। আর নিউজিল্যান্ড একটি চমৎকার দেশ, এটি দ্বীপ দেশ। নিউজিল্যান্ড হচ্ছে বড় বড় অনেক শহর। তো সেই শহরগুলোতে রয়েছে প্রচুর সুপার মার্কেট। এই সুপার মার্কেটে রয়েছে প্যাকার জবের প্রচুর চাহিদা, ঠিক আছে। তো আপনি নিউজিল্যান্ড বড় সিটি অকল্যান্ড, ঠিক আছে, নেপিয়ার, ডুনেডিন, এরকম শহরের অভাব নেই। তো এখানে সুপার মার্কেটগুলোতে প্রচুর এই প্যাকার জব, স্টোর পার্সনের চাহিদা রয়েছে, ঠিক আছে। তো আপনি এখানে সহজে আবেদন করে যেতে পারেন। আর নিউজিল্যান্ড কিন্তু দিন দিন তার দেশ ওপেন করে দিচ্ছে, কারণ তাদের প্রচুর বিদেশি কর্মী দরকার, ঠিক আছে। তো নিউজিল্যান্ড স্যালারি আনে কত তো জানেন? প্যাকার জবে ঘন্টায় আপনি পাবেন 24 নিউজিল্যান্ড ডলার, কিন্তু বাংলাদেশি টাকা হিসাব করলে 1600 টাকার মতো। আর মাস শেষে আপনার বেতন দাঁড়াবে প্রায় 3800 নিউজিল্যান্ড ডলারের উপরে। এখানে আপনি বাংলাদেশি টাকা হিসাব করলে 2,55,000 টাকার কাছাকাছি হয়। হিউজ একটা টাকা আপনি জব পেতে পারেন। আর এই জবগুলো কিন্তু ফুল টাইম হতে পারে, পার্মানেন্ট হতে পারে, আর আপনি শিডিউল ভিত্তিক হয়, কন্ট্রাক্ট টাইপ হয়, ঠিক আছে। তো আপনাকে কিন্তু কাজ করতে হবে সোমবার থেকে শুক্রবার, ঠিক আছে। আর শিফট ওয়াইজ কাজ করতে হয়, নাইট শিফট রয়েছে, ডে শিফট রয়েছে, মর্নিং শিফট রয়েছে। তো আপনাকে সেই শিফট অনুযায়ী কাজ করতে হবে, ঠিক আছে। তো এখানে আপনার কী কী যোগ্যতা থাকতে হয়? যোগ্যতাগুলো মেনলি আপনাকে আপনি যে কনজিউমার প্রোডাক্টগুলো আসবে এগুলো খুব তাড়াতাড়ি প্যাক করতে পারেন, ঠিক আছে। এবং আপনার ভালো অপারেটিভ ট্রেনিং আছে কীভাবে প্যাক করতে হয়। এবং আপনি এখানে এই যে ওয়্যার হাউসে কাজ করবেন বা সুপার মার্কেটে কাজ করবেন, সেখানে আপনাকে মেনটেন করতে হবে, ঠিক আছে। হাউসকিপিং জব, যেমন ফুড সেফটি, ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্ট করে সেগুলো আপনাকে মেনটেন করতে হবে। এছাড়া আপনি কোয়ালিটি এনশিওর করতে হবে, ঠিক আছে। এবং আপনাকে এই পেপার ওয়ার্ক যে থাকে, স্ক্যানিং, লেবেলিং, ঠিক আছে, এই কাজগুলো ভালোভাবে জানতে হবে। এছাড়া আপনাকে আরও কিছু জানতে হবে, যেমন RF স্ক্যানার, এগুলো জানতে হবে। ভয়েস স্পিকিং এক্সপিরিয়েন্স, ঠিক আছে। আপনার ফর্ক কিন্তু থাকে ভালো, এই সমস্যা না থাকলেও আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনাকে ফুড এবং হেলথ সেফটি যে অ্যাওয়ারনেস, ওই বিষয়ে ধারণা থাকতে হবে, ঠিক আছে। তো আপনার এই যে মানে মেন্টাল স্ট্রেস, ঠিক আছে, সেটি না থাকলে ভালোই, ঠিক আছে। তাছাড়া আপনার যদি কার্ডিনাল কোনো প্রবলেম থাকে, তো আপনি এখানে কিন্তু বারবার উঠতে হয়, বসতে হয়, এই এবিলিটি থাকতে হবে, ঠিক আছে। তো আপনাকে কিন্তু এখানে অনেক সুবিধা দেবে তারা, যেমন আপনাকে রেগুলার চেক আপ করাবে, বডি ফিটনেস থাকতে হবে আপনার, ঠিক আছে। তারপরে আপনাকে যদি এই শিফট অনুযায়ী কাজগুলো আপনাকে করতে হবে, ঠিক আছে। তো আপনারা যদি আবেদন করতে চান, এখানে আপনাকে নিউজিল্যান্ড ফরম্যাট সিভি বানাতে হবে এবং কাভার রেডি করতে হবে। কোম্পানির জবের চাহিদা বা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আপনাকে সিভিগুলো রেডি করতে হয়, ঠিক আছে। যদি আপনি টিকেন, তখন তারা আপনাকে ঝুমে ভিডিও কলে ইন্টারভিউ নেয়, আপনাকে মেল করে জানাবে কখন তারা ইন্টারভিউ নিবে, ঠিক আছে। তো ইন্টারভিউ টিকলে আপনি ওয়ার্ক পয়েন্ট পাবেন, তখন আর অবশ্যই আপনাকে ইন্টারভিউ টিকার জন্য ভালো ইংরেজি জানতে হবে, ঠিক আছে। আর আপনি কোম্পানি জব অফার দেখেই, তারা প্রোফাইল দেখে তারা ইন্টারভিউ বাছাই করে ইন্টারভিউ নেয়। আর যেসব কোম্পানি জব অফার দেয় আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। আর যদি আপনি যদি তারপর বের করতে পারেন, তখনই আপনার সিভি, কভার লেটার তাদের মেল ঠিকানা পাঠিয়ে দেবেন, ঠিক আছে। আর এখানে ডিউটি হলো সপ্তাহে 5 দিন থাকে। আগে বলছি সোম থেকে শুক্রবার, শনি রবি ছুটি থাকে, ঠিক আছে। ইচ্ছে করলে আপনি ওভারটাইম কাজ করতে পারেন, এই জন্য অতিরিক্ত টাকা পাবেন। আর প্রতিদিন 8 ঘন্টা করে ডিউটি। ইউরোপের সব দেশের মতোই নিউজিল্যান্ড সেম প্রসেসে চলে, সপ্তাহে 40 ঘন্টা কাজ। আর বাৎসরিক আপনি 4 উইক ছুটি পাবেন, 28 দিন ছুটি। এছাড়া বিভিন্ন উৎসব বোনাস, বিভিন্ন টিপস পাবেন, পেতে পারেন। যদি কোনো কোম্পানি, বড় কোম্পানি ওয়ার্ক পয়েন্ট পান, তাদের থেকে ফ্লাইট টিকিটও পেতে পারেন, ঠিক আছে। তো অনেক কোম্পানি ফুড, অ্যাকোমোডেশন, আপনার থাকার জন্য কোয়ার্টার দিতে পারে, ঠিক আছে। তো আপনার বেতন কিন্তু দিন দিন বাড়বেই, ঠিক আছে। মিনিমাম স্যালারি হলো আপনার এটা 2,55,000 মাসিক, ঠিক আছে। আর আপনার দক্ষতা অভিজ্ঞতা তো বাড়বে, আপনার স্যালারি কিন্তু বাড়তে থাকবে, ঠিক আছে। আর এখানে কিছু পপুলার কোম্পানি যেগুলো আপনি আবেদন করলেই আপনার জব হতে পারে, যেমন অ্যাপকো, এটি নিউজিল্যান্ডের বড় একটি কোম্পানি, ঠিক আছে, সুপার মার্কেট। তারপরে ড্রাইভিং মিস ডেসি,
তারপরে নিউজিল্যান্ড পোস্ট, তারপরে টি ওরা হেল্প নিউজিল্যান্ড, কাউন্টডাউন নিউজিল্যান্ড সুপার মার্কেট, তারপরে অ্যাক্সিডেন্ট কম্পেনসেশন। আপনারা এই জবগুলো আপনি কোথায় পাবেন, এই লিঙ্কগুলো কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, কোম্পানিগুলোর নাম, ঠিক আছে? আপনারা এই কোম্পানিগুলোতে গিয়ে খুঁজে খুঁজে দেখবেন যে আপনার সেই প্রিফারেবল জবটি আছে কিনা, আপনি আবেদন করতে পারবেন কিনা, ঠিক আছে? আর আপনাকে আমি বলে দিই অবশ্যই ইংরেজি জানতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে? অনেকে এই যে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি শুধু প্রয়োজনের জন্য, যারা কাজ করতে চান, ঠিক আছে, বা তথ্য জানতে চান, আর আপনারা শুধু আমাকে অনবরত কল দিতে থাকেন, মেসেজ দিতে, ঠিক আছে? খুব বিরক্তিকর বিষয়, টাইম নেই, অটাইম নেই, শুধু কল দেন। তো আশা করছি আপনার দরকার হলে শুধু মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপে, আমি কিন্তু সবার হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেই, ঠিক আছে? আর অবশ্যই আপনার নিউজ ইউনিফর্মের সিবি, ফুড প্যাকার অভিজ্ঞতা, ঠিক আছে, স্টোর পার্সন অভিজ্ঞতা, এগুলো দিয়ে রেডি করে তারপরে আবেদন করবেন। তো নিউজিল্যান্ড কিন্তু এখন প্রচুর জব হচ্ছে এবং ভিসা হচ্ছে, আর নিউজিল্যান্ড সরকার কিন্তু আস্তে আস্তে তাদের দেশ পুরো ওপেন করে দিচ্ছে। সামনে ভিডিওতে আরও কিছু চমৎকার ভিডিও আসবে নিউজিল্যান্ডের, যদি গভর্নমেন্টের সরাসরি তত্ত্বাবধানে ভিসা হবে, ঠিক আছে? তো আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন, জানতে চাইলে আর কিছু কমেন্টস করবেন। আমি কিন্তু লিঙ্ক দিয়ে রাখি ভিডিও ডেসক্রিপশন বক্সে, আপনারা ভালো করে চেক করে দেখেন না, এটা হলো সমস্যা। আপনারা পুরো ভিডিও দেখেন না, এই জন্য প্রসেস জানতে বুঝতে পারেন না, ঠিক আছে? তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, গুড বাই, টাটা।